যখন আমি প্রথম ভিডিও বানানো শুরু করি তখন আমার অবস্থা খুবই খারাপ ছিল। 30 সেকেন্ড কথা বলতাম, এরপর কিছুক্ষণ চুপ থাকতাম, স্ক্রিপ্ট ভুলে যাইতাম, এরপর মনে আসার পরে হ্যাঁ আচ্ছা মনে পড়ছে। মানে এত বাজে অবস্থা ছিল। এবং সবচেয়ে খারাপ জিনিস ছিল কি, আমি বাস্তবে মানুষের সাথে কথা বলার সময় একরকম, ক্যামেরার সামনে পুরাই ডিফারেন্ট। ফর এক্সাম্পল, আমি এখন আপনার সাথে যেভাবে কথা বলতেছি এভাবে হাই হ্যালো কেমন আছেন, আরে এটা বুঝাইতেছি বুঝতেছেন কিনা, ক্যামেরাতে আমি কি করতাম, জি আপনি কেমন আছেন, আমি জানি আপনি ভালো নেই, এখন আমি আপনাকে শেখাবো কিভাবে ভালো হতে হয়। দিস ইজ নট মি। এটা কমপ্লিটলি ফেক। অ্যান্ড আমি প্রিটি শিওর আমার কথাগুলো শোনার পর আপনি রিলেট করতে পারতেছেন যে আচ্ছা ভাই, সেম কাহিনী, ঠিক করবো কেমনে সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। ফার্স্ট একটা কথা বলি, ধরেন আপনি রান্না শিখবেন। এখন আমি যদি আপনাকে কিচেনে পাঠায় বলি যে ভাই এইটা এমনি এমনি রান্না করা লাগে, সব কিছু শিখাই দিছি, আপনি কি স্টিল প্রথম দিনই রান্না করতে পারবেন? অবভিয়াসলি না। সেমভাবে আমি আপনাকে ইংরেজি শিখতে দিলাম, আপনি কি প্রথম দিনই ইংরেজি ভালো শিখতে পারবেন? না। সেমভাবে ক্যামেরার সামনে আসার সিস্টেম আমি দেখাই দিলেও যখন আপনি চেষ্টা করবেন প্রথমবার দ্বিতীয়বার আপনার ঠিক হবে না। কন্টিনিউয়াসভাবে যখন প্র্যাকটিস করবেন তখনই কিন্তু ঠিক হবে। আমি এই কথাটা কাদের জন্য বলছি, যারা আমার মতন পারফেকশনিস্ট আছেন, একদম 100তে 100 না হইলে কিছু করতে মজা লাগে না, এখান থেকে এদিক হইলে যান বেড়ে যায়, তাদের জন্য। ইউ কান্ট বি পারফেকশনিস্ট ওয়েন ইউ আর লার্নিং। ওকে, রেডি? নাম্বার 1, প্রথমে আপনি মাথা থেকে এটা ঝেড়ে ফেলে দেন যে আপনি ভিডিওতে কথা বলতেছেন। প্লিজ দেখেন, আপনি কিন্তু ভিডিওতে কথা বলতেছেন না, আপনি ক্যামেরার মাধ্যমে অপর পাশের একটা মানুষের সাথে কথা বলতেছেন। আমাদের ভিডিও দেখলে এমনি আমরা ইউটিউবে দেখি না যে অনেক ভিউজ আসছে, লক্ষ লক্ষ ভিউজ। ভাই, এত ভিউজ আসলেও কিন্তু ম্যাক্সিমাম সময় একজন মানুষ নিজের ঘরে একা একা বসে কম্বলের নিচে কাঁথার নিচে ভিডিও দেখতেছে, তাই না? এই যে তুমি যে আমার ভিডিওটা দেখতেছো, তুমি কিভাবে দেখতেছো? প্রিটি সিম্পল। তুমি একজন মানুষের সাথে কথা বলতেছো। আমি যখন ভিডিও করি ক্যামেরাতে, আমি মনে করি যে আমি আমার ভাই ব্রাদারের সাথে কথা বলতেছি, তাকে আমি সাজেশন দিচ্ছি। আমার একজন ভাই, আমার একজন বোন চা খাইতে খাইতে মোবাইল টিপতেছে, তাকে আমি শেখাচ্ছি। প্রথম আইডিয়াটা হচ্ছে এটা। সেকেন্ড আইডিয়া, তোমার যে এক্সাইটমেন্ট সেটা জাস্ট 25% বাড়াও। 25%। কীভাবে? ফর এক্সাম্পল, তুমি আজকে ক্যামেরার সামনে এসে বলতেছো এভাবে গোজা হয়ে, আজকের ভিডিওতে আমরা কথা বলবো সম্পাদ্য উপপাদ্য। ঠিক আছে, ফার্স্ট টাইম ভুল হবে, কমপ্লিটলি নর্মাল। এটাকে জাস্ট আর একটু বুস্ট করো, একটু সোজা হয়ে বসলা, বসার পরে আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে সম্পাদ্য এবং উপপাদ্য করতে হয়, এবং এটা পরীক্ষাতে আসার চান্সেস অনেক বেশি। জাস্ট একটুখানি কনফিডেন্স আমি বাড়াবো। ওকে, থার্ড আইডিয়া, ক্যামেরার সামনে যখন কথা বলবা তখন এক বসাতে এমনি সোজা হয়ে কথা বলবা না যে আজকে আমি বোঝাচ্ছি আমি ভালো আছি, তুমি কেমন আছো, আমি ভালো নেই, তুমি ভালো। ভাই, তুমি অ্যাসেম্বলিতে দাঁড়াও নাই, ইউ আর ভেরি অ্যাক্টিভ। তোমার হাত নাড়াও, ছোট কিছু বোঝাচ্ছ ছোট করে দেখাও, বড় কিছু বোঝাচ্ছ বড় কিছু দেখাও। দ্যাটস হাউ ইউ ইউজ ইউর জেস্টার। আমি হ্যান্ড জেস্টার নিয়ে অনেক ভিডিওতে কথা বলছি, আবারও বলতেছি, ক্যামেরার সামনে কথা বলতে হলে ইউজ ইউর হ্যান্ড, বুঝাও কোনো কিছু, ছোট জিনিস বড় জিনিস বোঝাও। নাম্বার 4, দেখো, এটা অনেকে পারে অনেকে পারে না। আমি এমন অনেক ইউটিউবার ভাই ব্রাদারকে চিনি যারা একদম লাইন বাই লাইন প্রত্যেকটা স্ক্রিপ্ট লিখে ফেলে, এভরি স্ক্রিপ্ট, কোনো লাইন তারা বাদ দেয় না, এবং ওটা ওরা হুবহু ভিডিওতে বলে। ভাই, আমারে দিয়ে মুখস্থ হয় না, আমি বানায়া লেখার মানুষ, সৃজনশীল শিখাইছে মুখস্থ লেখার জন্য না, আমি পারি না। আমি কি করি, বুলেট পয়েন্ট আকারে পয়েন্টগুলো লিখে রাখি। ফর এক্সাম্পল, আমি যে এই ভিডিওটা করতেছি, এই ভিডিওতেও কিন্তু আমি আমার আইডিয়াগুলো বুলেট পয়েন্ট হিসেবে রাখছি। রেখে যখন আমি ভিডিওতে শেখাচ্ছি তখন আমি নিজের মতন করে শেখাচ্ছি, নিজের স্টাইলে। আমি আমার ভাইকে যেভাবে শেখাইতাম, আমার বোনকে যেভাবে শেখাইতাম, একদম ওভাবে মন থেকে যা আসতেছে সবগুলোই বলতেছি। তোমরা যদি আমার সাথে ফেসবুকে কখনো কথা বলে থাকো, তোমরা জিনিসটা খেয়াল করবে, আমি তোমাদেরকে ভয়েস মেসেজ যেভাবে পাঠাই ক্যামেরাতে কিন্তু আমি সেভাবে কথা বলি, স্ক্রিপ্ট ধরে কথা বলি না, একদম ন্যাচারালভাবে ফ্লোটা আসতে দেই। ভুল হবে ভাই, এমন না যে আমার ভুল হচ্ছে না, সমস্যা কই, ক্যামেরাতেই তো। ভুল হোক, পজ করবা, আবার শ্যুট করবা, হয়ে যাবে। নাম্বার 5, এটা আমরা অনেকেই ব্যবহার করতে ভয় পাই, আমরা মনে করি যে এটা ব্যবহার না করলে মনে হয় অডিয়েন্স চলে যাবে। সেটা হচ্ছে পজ। আমরা কোনো কিছুতে পজ দিই না, আমরা খুব তাড়াহুড়ো করি। ফর এক্সাম্পল, আমি তোমাকে একটা কথা বলে শোনাই, মনে করো গতকালকে আমার বন্ধুর সাথে আমার দেখা হয়, আমার বন্ধুকে আমি বলি পারফিউম দিতে একটা, আমাকে সে পারফিউম দেয় নাই, ওর কাছে একটা লাত্তাফা খামরা ছিল, আমি ওরে বলছি দিতে, কিন্তু ও আমাকে বলছে না আমি এখন দিতে পারবো না, আমারটা শেষের দিকে। প্রবলেম দেখছো কোথায়? আমি আমার পজ নিচ্ছি না,
না নিয়ে ওগুলোতে আমি ফিলার ব্যবহার করতেছি। ভুগিচুগি, হ্যান ত্যান হাবিজাবি। কেন? আমার মনে হচ্ছে আমি যদি এখন পজ ব্যবহার না করি তাহলে সামনের মানুষের অ্যাটেনশন চলে যাবে। অ্যাকচুয়ালি এটা ভুল। তুমি যখন পজ ব্যবহার করবা তখন অ্যাটেনশন আরও বেশি থাকে। আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই। এই সেম স্টোরিটা আমি পজ নিয়ে বলি। আমার বন্ধুর সাথে গতকালকে আমার দেখা হয়। ওকে আমি বলি যে দোস্ত তুই কোন পারফিউম দিছস, খুব ভালো ঘ্রাণ আসতেছে। ও আমাকে বলে এটার নাম হচ্ছে লাত্তাফা খামরা। ওকে, আমি কখনো নামটা শুনি নাই, তোর কাছে কি পারফিউমটা আছে? হ্যাঁ আছে, আমার বাসায় আছে। আচ্ছা, আমার কাছে একটা ছোট ডিকেন্ট বোতল আছে, তুই আমার একটুখানি দিস। অ্যান্ড রিপ্লাই সে বলে যে না, 20 টাকা বিকাশ, সেন্ড মানি। সি, পজ নেওয়াতে গল্পটা কতটা সুন্দর হয়ে গেছে, কতটা শান্ত হয়ে গেছে, বুঝতেও মজা লাগছে, শুনতেও মজা লাগছে। সো ইউ শুড টেক পজ ইনস্টেড অফ ইউজিং ফিলার ওয়ার্ডস। ফিলার ওয়ার্ডসটা কি বললাম? ওই যে হুম, উম, এরকম করবা না, ইউজ করা যাবে না, ঠিক আছে? ভাইয়ার দেওয়া আইডিয়াগুলো যদি তোমার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবা না, করলে 10 টাকা জরিমানা। এখন দেখো, এই যে 5টা আইডিয়া তুমি শিখলা, কিন্তু এটা তুমি প্র্যাকটিস করবা কেমনে? আমি জানি তোমরা অনেক হারামি, কারণ আমিও নিজেও সেম। ভিডিও দেখি অনেক ভালো লাগে, শিখছি, প্র্যাকটিস নাই। দেখো, খুবই সিম্পল প্র্যাকটিস করা। ক্যামেরার সামনে বসবা, প্রতিদিন তুমি 1 মিনিট বা 2 মিনিট নিজেকে রেকর্ড করবা। জাস্ট নর্মাল রেকর্ডিং, তুমি লাইফে তোমার কি করতেছো, সারাদিন তোমার কেমন গেছে, তোমার ক্রাশের সাথে তোমার কি কথা হয়েছে, তোমার ক্রাশ কীভাবে তোমাকে পছন্দ না করে তোমার ফ্রেন্ডকে পছন্দ করেছে, দুঃখের কথা, এভরিথিং। জাস্ট 2 মিনিট তুমি ক্যামেরাতে রেকর্ড করো। রেকর্ড করার পর তুমি চাইলে আমাদের ফেসবুক কমিউনিটিতে আপলোড দিতে পারো, অথবা তুমি তোমার কাছে রেখে দাও, আমার কোনো প্রবলেম নাই, যেভাবে তুমি কমফোর্টেবল। আমি কমিউনিটিতে কেন বলি? যাতে তোমার ভয়টা কাটে। 10টা মানুষের সামনে যখন একটা ভিডিও যায়, ভয়টা আস্তে আস্তে কেটে যায়। ভিডিওটা করার পরে যখন তুমি আপলোড করবা কোথাও, তখন যারা দেখতেছে ওরাও কিন্তু তোমাকে সাজেশন দিবে। বাট ইভেন ইফ তুমি যদি কোথাও আপলোড করতে নাও চাও, তুমি নিজের রেকর্ডিংটা নিজে দেখো, তুমি নিজেই ফিগার আউট করতে পারবা যে কোথায় বলছো, কোথায় আই কন্ট্যাক্ট মেনটেন করতেছো না, সব কিছু তোমার অটোমেটিক্যালি তুমি ধরতে পারবা। কয়বার ভুল হবে? 2বার, 3বার, 4বার, 5বার ভুল হবে, 6বারের বার তুমি ক্যামেরাতে কনফিডেন্স হবাই। ঠিক আছে, তাইলে ভালো থেকো, পরে কথা হবে, আমি ঘুমাবো, টাটা।